শুভ সকাল বন্ধুরা, স্বর্ণিতা দে চ্যানেলের পক্ষ থেকে আমি ও আমার মেয়ে সবাইকে জানাই অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা মা মেয়ে দুজনেই ভালো আছি, আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুব সুস্থ আছো। এখন ঘড়িতে সকাল 8টা। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। কিছু কাজ সেরেই বসেছি চা বিস্কুট খেতে, তাই দেখে আমার মেয়েও বসেছে, একটু চা বিস্কুট খাবে। আমি কিন্তু রোজ চা খাই না, আজকে ইচ্ছে হলো একটু চা খাবো, তাই চা বিস্কুট নিয়ে বসেছি। তো চা খাওয়া হলেই চলে যাব স্নানে। স্নান সেরেই চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্যে। আর জানো তো, তার সঙ্গে আজকে আবার বাড়িতে মনসা পুজো, তারও জোগাড় করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো হয় কমেন্টে কিন্তু জানিও। পুজোটা দেয়া হলেই বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো শুরু করতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো, একটা ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করতে অনেক সময় লেগে যায়। আর জানোই তো বন্ধুরা, যেই কাজটি 5 মিনিটে হয়ে যায়, ভিডিও করতে গিয়ে সেই কাজটি 15 মিনিট বা তারও বেশি সময় লেগে যায়। কারণ ক্যামেরা সেট করতে, ক্যামেরা লাগাতে, কোন দিক থেকে ভালো ভিডিওটা আসছে সেটা দেখতে গিয়েই অনেকটা টাইম চলে যায়। তো একা একা ভিডিও বানাতে গেলে একটু তো কষ্ট হয়। তো যাই হোক, পুজোটা দিয়ে নিই। তো পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। আমি কিভাবে ভিডিও বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই। তো যাই হোক, পুজোটা শেষের দিকে, পুজো শেষ হলেই আমি রুমে গিয়ে মাছটা বের করে নেব ফ্রিজ থেকে। মাছ বের করে রান্নাঘরে যেতে হবে। মাছের কৌটোটা নিয়ে রান্নাঘরে এসে শুরু করতে হবে আজকের রান্না। জানোই তো যা গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না করলেই ভালো। তো ডাল বসিয়ে দিয়েছি, এবার কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? আর এই গরমের মধ্যে কোনো কিছু খেতেই মন চায় না। তো আজকে মুড়ি খাবো, একটু পেঁয়াজ কুচেছি আর কাসুন্দি দিয়ে একটু মুড়ি খাবো। কারণ একটু টক টক ঝাল ঝাল না লাগলে এই গরমের মধ্যে কোনো কিছু খেতেই ভালো লাগে না। কারণ সবাই জানো কতটা পরিমাণে গরম পড়েছে, প্রায় সবাই বুঝতে পারছো। বাইরে তো বেরোনোই যায় না এই গরমের মধ্যে। তো যেইটুকু খাওয়া হয়, একটু টক ঝাল খেতে ভালো লাগে। তো যাই হোক, মুড়িটা খাওয়া হয়ে গেলে বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিতে হবে, কারণ সময় চলে যাচ্ছে। তারপর মেয়েরও একটু দেখাশোনা করতে হবে, যা গরম পড়েছে। চলে এলাম একটা ওআরএসের প্যাকেট নিয়ে। 1 গ্লাস জলের মধ্যে একটা ওআরএসের প্যাকেট গুলে নেব। তোমরা সবাই জানো এই ওআরএসের প্যাকেটগুলো অনেকেই ব্যবহার করো নিশ্চয়ই। তো এই যে মেয়ে তার বোতল নিয়ে বসেছে, বারবার খুলছে আর দেখছে। ওআরএসটা বানাচ্ছি। ছোট বাচ্চা এত গরমের মধ্যে যা ঘাম দেয়, তো জলটা একটু বেশি পরিমাণেই খাওয়াতে হবে। আর শুধু জল তো বাচ্চা সবসময় খেতে চায় না, তাই ওআরএস দিলে যেইটুকুনি খায় সেটাই ওর শরীরে অনেক উপকার। তো যাদের ছোট বাচ্চা আছে তারাও নিশ্চয়ই বাচ্চার এভাবেই যত্ন করো। তো কে কীভাবে বাচ্চার যত্ন করো একটু কমেন্টে জানাবে। তো এই যে বোতলের মধ্যে ওআরএসটা গুলে ভরে দিয়েছি। ও খাবে তো একটু, আর বাকি বোতল নিয়ে খেলা করবে। তো তোমরা দেখতে থাকো ও কি করছে। এই দেখো, একটা প্যাকেট নিয়ে সেটা আঙুল দিয়ে ভরছে, তার মধ্যে খাচ্ছে। কিন্তু জলটা যখন দেওয়া হবে তখন ওই 1 বার 2 বার খাবে, বাকি আর খাবে না।
এই যে দেখেছো, একটুখানি খেয়ে নিল। এবার সেইটা নিয়ে এবার গলায় লাগাবে, দুষ্টুমি করে বেড়াবে। তো তোমরা চাইলে এই গরমের মধ্যে বাচ্চাদের এই ওআরএসটা জলের মধ্যে গুলিয়ে খাওয়াতে পারো, তাতে বাচ্চারা অনেক ভালো থাকবে ও সুস্থ থাকবে আশা করা যায়। এই যে দেখো, আমার মেয়ে একটু একটু খাচ্ছে আর একটু একটু রাখছি, যে খেলা করছে। একটু পরেই দেখবে আর ওই বোতলটা না নিয়ে এইবার তার কাকাইয়ের সঙ্গে চলে এসেছে একটু খেলা করতে। দোলনার উপর বসেছে, দোলনার উপর বসে এই যে দুষ্টুমি করছে, সারাদিন ওই দুষ্টুমিই করে বেড়ায়। তারপর আমার দেওরকে পাঠিয়েছিলাম একটু দোকানে ডিম আর সয়াবিন নিয়ে আসার জন্য, আর পেঁয়াজ। তো প্রথমেই তো তোমাদের বললাম যে আজকে মনসা পুজো, তো যেহেতু দোকানে গেছে তাই ডিমটাও নিয়ে চলে এসেছে, কিন্তু আজকে ডিম রান্না হবে না। মনসা পুজোতে আমাদের বাড়িতে ডিম মাংস এগুলো হয় না। তো আজকে রান্না হবে চিংড়ি মাছের ঝাল আর সয়াবিন যে আনতে পাঠিয়েছিলাম ওইটার একটু তরকারি আর ডাল। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হলেই সয়াবিনগুলো রেখেছি সেইগুলো তুলে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়েই এসেছে। তোমরাও কি এই গরমের মধ্যে খুব রিচ রান্না খেতে পছন্দ করো? নিশ্চয়ই কেউ পছন্দ করো না, কারণ যা গরম সবাই একটু হালকা খাবারই খেতে পছন্দ করে। তো আমাদেরও বাড়িতে খুব হালকাই রান্না হয়। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে। চিংড়ি মাছগুলো ভাজা হলেই সয়াবিন আর আলু একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো সয়াবিনের তরকারি রান্না করা রেসিপি নিশ্চয়ই তোমাদেরকে দিতে হবে না, কারণ সবাই জানে সয়াবিনের তরকারি কিভাবে রান্না হয়। তো সয়াবিনের তরকারি রান্না হলেই, রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এই চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম আর সয়াবিন আলুটা ভাজছি। সয়াবিন আলু একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, নাহলে সয়াবিনের কেমন একটা গন্ধ লাগে না। তো রান্নাটা তোমাদের দেখালাম না, এটা কষতে দিয়েই যাব একটু রুমের মধ্যে। তো চলে এসেছি রুমে, মেয়েকে নিয়ে তাকে একটু ওষুধ খাওয়াতে হবে, কারণ যা গরম পড়েছে, গরমের মধ্যে বাচ্চাদের একটু হজমের ওষুধ খাইয়ে রাখাই ভালো। এই যে দেখো, সে একটা মানিব্যাগ নিয়ে নিয়েছে, তার ভিতরে অনেক নাকি টাকা রয়েছে। আমার কাছ থেকে একটা 10 টাকার নোট নিয়েছে, তো সেইটাই রেখেছে। এই যে ওষুধ খাওয়াতেও আমার মেয়ে এত পরিমাণে দুষ্টু, ওষুধটা খাওয়াতেও খুব করতে হয়। এই দেখো, যেটাই পাবে হাতের সামনে সেটাই নিয়েই টানাটানি। এই যে ওষুধটাও ধরে খাওয়াতে হবে। তো যাই হোক, তখন থেকে অনেক বকবক করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আবার পরে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো মেয়েকে জল ওষুধ খাইয়ে দিয়ে ওকে নিয়ে এসেছি স্নান করানোর জন্যে। এই যে বড় গামলার মধ্যে জল দিয়েছি, ওর আবার মগ ছাড়া স্নান হয় না। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে একটা মগ নিয়ে নিয়েছে, মগ নিয়ে স্নান করছে। তো আমি ওকে স্নান করাবো জল দিয়ে, তারপর ও আবার ঘুরে আমাকে জল দেবে। ছোট বাচ্চা একটু তো দুষ্টু হবেই, তো সারাদিন কাজকর্ম করি, তো কোনো সময় ওকে অনেক রাগও দেখানো হয়ে যায়। এই যে দেখো দুষ্টুমি করছে। এই যে স্নান করে অনেক কষ্টে উঠিয়ে নিয়ে এলাম, তারপরে এই যে জামা কাপড় পরিয়ে দিয়ে এবার ওকে লাঞ্চের জন্য নিয়ে যাব। এই যে আজকে আমার মেয়ের দুপুরের লাঞ্চ, ভাত ডাল আর সয়াবিনের তরকারি। এই যে ভাত খেতে বসিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। মেয়েকে খাইয়ে নিই, তারপর আমি নিজেও খেয়ে নেব।
কারণ আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমোয় না। যেহেতু আমরা ওপরে ছাদের রুমে থাকি, তাই যেহেতু ও ছোটো বাচ্চা, ওকে একা রেখে আসা যায় না। আমি যখন ওপরে যাই তখনই ওকে নিয়ে যাই, তাই আগে ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নিই, খেয়ে তারপর ওকে ওপরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো চলো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে পরের ব্লগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।